हाय गाइस, वेलकम बैक टू माई चैनल ए वीडियो विथ मिनी। तो आज के देखते पेয়েছো নিশ্চয় থাম্বনেল দেখে যে আমি আজকে এই মেকআপ লুকটা করছি পঞ্চমী স্পেশাল। তো এটা আমি 50 টাকার মধ্যেই করছি, মানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে করছি। 50 টাকার মধ্যে সব মেকআপ ট্রাই করার চেষ্টা করেছি। তো দেখো যে মেকআপটা আমি কীভাবে করলাম। তো ফার্স্ট টাইম প্রথমে ক্লিন করে নিয়েছিলাম। তো দেখো প্রাইমার 50 টাকার মধ্যে ভালো কোনো প্রাইমার পাওয়া যাবে না, তাই জন্য আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এভাবে জাস্ট আমি নিয়ে মুখে ভালোভাবে অ্যালোভেরা জেলটাকে মেখে নিচ্ছি অ্যাজ এ প্রাইমার হিসেবে। তারপর এখানে আমি ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা। আগের ভিডিওতে দেখেছো যে বিবি ক্রিমটা ভীষণই ভালো, তো সেটা আমি ইউজ করে নিচ্ছি। এখানে কোনো ফাউন্ডেশন তো পাওয়া যাবে না 50 টাকার মধ্যে ওরকমভাবে, তাই জন্য আমি এটাই অ্যাপ্লাই করছি। সবসময় এটা যদি ইউজ করো তোমরা, মানে এটা যদি অ্যাপ্লাই করো তো তাহলে সবসময় ভালোভাবে ব্লেন্ড করে নেবে, তাড়াতাড়ি করে ব্লেন্ডটা করে নেবে, তাহলে দেখবে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের ওপরে। সেম ফেস পাউডারও সেরকমভাবে পাওয়া যাবে না 50 টাকার মধ্যে, তো যাই জন্য আমি এরকম পন্ডসের এই পাউডারটা নিয়ে আমি জাস্ট এরকম একটু একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে একটু মেকআপটা বসে মুখের মধ্যে। এই পাউডার স্মেলটা ভীষণই পছন্দের আমার একটা পাউডার, মানে গন্ধটা খুবই সুন্দর। তো তোমরা ইউজ করতে পারো এরকম। এই পাউডারটা নিয়েছিল 10 টাকা, আমি বলতে ভুলে গেছি। তো এটা 50 টাকার মোটেও না, এটা 10 টাকার মধ্যেই পেয়ে যাবে তোমরা। তারপরে যে এক্সেস পাউডারগুলো ছিল সেটা আমি জাস্ট নর্মাল বিউটি ব্লেন্ডার দিয়ে এমনিই ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে মুখের উপর বসে যায়, কোনো বাড়তি কোনো পাউডার না থাকে। তো তারপরে আমি এখানে আই মেকআপ লুক করার জন্য এই একটা ছোটো আইশ্যাডো প্যালেট নিয়েছি। এটা তোমরা ওই 80-90 মধ্যে পেয়ে যাবে। তো এখান থেকে অরেঞ্জ টাইপের হালকা কালারটা নিয়ে আমি জাস্ট আইলিডে অ্যাপ্লাই করছি। তো তারপর এখান থেকে গোল্ডেন শিমার শেডটা নিয়ে আমি জাস্ট এর ওপর থেকে একটু করে দেবো যাতে গ্লিটার একটা এফেক্ট আসে, দেখতে আরও সুন্দর লাগে আইলি মেকআপটা। এই লিপ লাইনারটার দাম নিয়েছিল 20 টাকা। তো এই লিপ লাইনারটা আমি অ্যাজ আ আইলাইনার হিসেবে এই ওপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি টেনে টেনে, জাস্ট হালকা করে, একটু লুকটা ডিফারেন্ট লাগবে তাই। তোমরা চাইলে এরকম হ্যাক ট্রাই করতে পারো, যে কোনো লিপ লাইনার কিংবা লিপস্টিক এরকম আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো। এটা খুবই ভালো একটা হ্যাক, মানে আইশ্যাডো যদি না থাকে বাই এনি চান্স তো তোমরা এরকম ইউজ করতে পারো, এটা ভীষণই ভালো এফেক্ট দেয়। তো তারপরে এখানে এরকম 10 টাকার এরকম একটা কাজল পেয়ে যাবে তোমরা। এই কাজলটা দেখো 10 টাকা হিসেবে কাজলটার কোয়ান্টিটি অনেক বেশি, মানে অনেকটাই বেশি রয়েছে এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ প্রচুর
তো আমি জাস্ট নিচে এরকম অ্যাপ্লাই করে দেবো। কাজলটাকে হালকা হালকা করেই জাস্ট অ্যাপ্লাই করছি, যেহেতু ওপরে একটু শিমার শেড অ্যাপ্লাই করেছি তাই হালকা করেই কাজলটা দেবো। তারপর আমি ইয়ারবাডটা দিয়ে আমি জাস্ট নিচে হালকা করে স্মাচ করে নেব, যাতে একটু হালকা স্মোকি হালকা হালকা একটা ব্যাপার আসে। স্মাচ করলে ভালো লাগবে দেখতে। তো তারপরে এখানে আমি ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করছি, এটা 40-50 টাকার মধ্যেই পেয়ে যাবে ইজিলি। তো এটা খুব ভালো, আমি এখানে 2-3টে কোট অ্যাপ্লাই করছি। তারপর এখানে একটা ডার্ক লিপস্টিক নিয়ে আমি হালকা করে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। আমি বেসিক্যালি কন্ট্রোল করি না, বাট হালকা করে একটু করছি, একদমই হালকাভাবে। তো এটা হাত দিয়ে ব্লেন্ড করানো, ব্রাশের কোনো প্রয়োজন নেই, কারণ লিপস্টিকে যেহেতু, তো হাত দিয়ে তাড়াতাড়ি ব্লেন্ডটা তাড়াতাড়ি হয়ে যাবে। ব্রাশ ইউজ করলে হয়তো ঠিকভাবে ব্লেন্ড নাও হতে পারে, তো হাত দিয়ে যে কোনো কিছু হাত দিয়েই বেশি ভালো হয় কাজ। তো হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তারপর এখানে আমি লিপস্টিকের জন্য ইউজ করছি, এইটা নিয়েছে 50 টাকা আমার কাছ থেকে। তো হালকা একটা পিঙ্ক টাইপের কালার দেখতে পাচ্ছ, এটাকে আমি অ্যাজ আ ব্লাশ হিসেবে ইউজ করে নিচ্ছি। তো একটা লিপস্টিকের ভীষণ গুণ, মানে অনেক হ্যাক তোমরা করতে পারবে একটা লিপস্টিক দিয়ে। তো এখানে আমি জাস্ট ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যে লিপ লাইনারটা আমি অ্যাজ আ আইলাইনার হিসেবে ইউজ করেছিলাম, সেটাকে আমি ঠোঁটে আর কি এঁকে নিচ্ছি একটু হালকা করে। আমি অত ঠোঁট আঁকি না, মানে ঠোঁট আঁকি না, ছোটোবেলায় করতাম, বাট বড়ো হয়ে আর করি না। কিন্তু কালকে আমি একটু ট্রাই করলাম, তো ট্রাই করার পরে দেখছিলাম যে ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগছিলো না লিপ লাইনার ট্রাই করার পরে। তো তারপর আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব পুরো। তো চলো আমি এবার একটা হ্যাক দেখাচ্ছি, মেকআপ হ্যাক। তো লিপস্টিকটা আমি যখনই হাতে অ্যাপ্লাই করব, এটা কিস প্রুফ না, দেখতেই পাচ্ছ লেগে গেল আমার হাতে। তো তোমরা যদি এরকম ক্রিম লিপস্টিকগুলোকে কিস প্রুফ করতে চাও, মানে কিছুটা ম্যাট বানাতে চাও, তাহলে এরকম পাউডার দিয়ে তোমরা জাস্ট ওটা এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। এটা দেখতেই পাবে একটু পরে ম্যাজিকটা কীরকম হয়। দেখতে পাচ্ছ আমার এক হাতে ওই দাগটা রয়েছে লিপস্টিকের, আর আরেক হাতে আমি জাস্ট এরকম দেখাচ্ছি, ভীষণই ভালো, একটুও লাগেনি। ওকে, তো ফাইনালি এবার হচ্ছে ওয়াটারপ্রুফ আছে কিনা এই মেকআপটা সেটা চেক করার পালা। তো আমি এই জন্য এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে জল এবং নিচে আমি বালতি রেখে নিয়েছি। এবার সেটা আমি অ্যাপ্লাই করছি, দেখবো যে ওয়াটারপ্রুফ কি না, এই মেকআপটা পাস করে কিনা সেটাই দেখার পালা এবারে।
গ্লাসের জল যা ছিল সবটা আমি পুরো ঢেলে নিয়েছি, পুরো 1 গ্লাস জল, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে একদম পুরো নতুন একটা টিস্যু পেপার এনেছি, আগের কোনো না, পুরনো না, নতুন টিস্যু পেপার নিয়ে আমি ড্যাব ড্যাব করে জলটা মুছছি। তো দেখেই নাও যে হলো কি না। দেখতেই পাচ্ছ যে একেবারে কোনো মেকআপ ওঠেনি, ভীষণই ভালো একদম। তোমরা এটা ইজিলি ট্রাই করতে পারবে দুর্গা পুজোতে। আমি এটা পঞ্চমীর লুক করেছি, তো তোমরা লুকটা পঞ্চমীর, বাট মেকআপের বেস যেটা রয়েছে সেটা তোমরা সব কিছুতেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। একদম 50 টাকার মধ্যে পুরো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, একদম টিনেজার্স থেকে সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে। তো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। তো ফাইনাল হচ্ছে এই যে আমি জল দিয়ে মুখটা ধোয়ার পরেও দেখো মুখটা কতটা সুন্দর আছে, মেকআপটা একটু নড়ে চড়েনি। তো নিচে আমাকে কমেন্ট করে জানাও যে কীরকম লাগলো, আর কোনো ভিডিও থাকলে দেখার ইচ্ছা হলে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। বাই।